আমাদের রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইমান, নৈতিকতা ও জবাবদিহিতার উপর। আমি এখানে একটা ইশতেহার একটা বানিয়ে নিয়ে আসছিলাম, আমার স্যারকে দিলাম। এটা কর্তৃপক্ষের কাছে দিলে খুশি হব। সেখানে আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইশতেহার শব্দটাই টোটালি আমরা ভুলের মধ্যে আছি। রাজনীতিতে ইলেকশনে অঙ্গীকার করা যায় না, এটা অবৈধ, ক্রাইম। আর প্রিয়তে নিষিদ্ধ আছে, আপনি কোনো অঙ্গীকার করতে পারবেন না, আপনি ভোটারের কাছে কোনো কমিটমেন্ট দিতে পারবেন না। এখন আমাদেরকে বলছেন ইশতেহার মানে অঙ্গীকার, ইশতেহার মানে কমিটমেন্ট, তাহলে ইশতেহার দেওয়াই তো অবৈধ। এটা হওয়া উচিত ছিল পরিকল্পনা। আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমি 5 বছর কিভাবে দেশটি পরিচালিত করব। আপনার তো কমিটমেন্ট তো পড়বে না, এই সরকার কমিটমেন্ট পালন করবে, এই সরকার বর্তমান সরকার যিনি আছে তার কমিটমেন্ট পালন করবে আগামী দিনের সরকার। কারণ সরকার তো নাকি ফাইল অ্যাপ্রুভ করে দিয়ে গেছে, 3 বছর 4 বছর 5 বছর কন্ট্রাক্ট দিয়ে গেছে। আপনি কন্ট্রাক্ট বাতিল করতে পারবেন? আপনি তো বর্তমান সরকার ব্রিজ বানিয়ে দিয়ে গেছে, হাসিনা সরকার ওই হাইওয়ে বানিয়ে দিয়ে গেছে, ওইটি তো আপনি কমপ্লিট করতে হবে। 300 ফিট বদলাতে পারবেন এখন আপনি? 300 ফিট শেখ হাসিনা দিয়ে গেছে, তাহলে বদলে ফেলা দেন এটা বঙ্গোপসাগরে, নতুন একটা বানান। তাহলে শেখ হাসিনার পরিকল্পনা আপনি বাস্তবায়িত করতে যাচ্ছেন আগামী 5 বছর। এখন জুলাই কথা বললে কি লাভ হবে? পারবেন বন্ধ করতে? এটা কমিটমেন্ট না, আপনি পরিকল্পনাটা বলেন, মানুষ আপনার পরিকল্পনাগুলোকে মনে রাখে কিনা, বুঝে কিনা। আর জনগণ, সাধারণ মানুষ এই ইশতেহার বুঝে না। ইশতেহার বুঝে ঢাকা শহরের বা আন্তর্জাতিক কিছু ব্যানিয়ারা, তারা দেখতে চায় আপনার ইশতেহারের মধ্যে তার বিজনেস অপরচুনিটি আছে কিনা। ওখানে যদি বিজনেস অপরচুনিটি থাকে, আপনি বলেন আমি নতুন পাঠ্যপুস্তক বানাবো, সঙ্গে সঙ্গে পাঠ্যপুস্তকে বাংলা বাজার গরমে উঠলো। কেন হলো? এখন বই লেখা যাবে। আমার আরবি স্যারকে বলবো, স্যার একটা বই লেখা দেন, আগামী পাঠ্যপুস্তক বদলাবো। প্রেসকে বলবো কাগজপত্র জোগাড় করো, আমাদের বলো। অর্থাৎ ব্যবসা শুরু হয়ে গেল। কেন? কারণ দলে ইশতেহার আছে আমরা আগামী বছর পাঠ্যপুস্তক বদলাবো। তারপর বিশাল একটা বাণিজ্য হয়ে গেল না? পাঠ্যপুস্তক বদলাবো, এটার মধ্যে কত হাজার কোটি টাকা বাণিজ্য বলেন তো। একটি ইশতেহারে কিন্তু বাংলাদেশের সারা এই পশ্চিমবাংলা, কলকাতা প্রেস ব্যবসায়ীরা তৎপর হয়ে যায়। বাংলাদেশের বই ছাপাইতে পারি না আমরা, বই বিদেশ থেকে আনতে হয়। আমি যদি বলি আগামী বছর 2টা করে বই দিব, তাহলে কত হাজার কোটি টাকা বাণিজ্য দিলাম, যার একটা পয়সা বাংলাদেশের মানুষের লাভ হবে না। পুরা লাভটা হবে ভারতের, কলকাতার ব্যবসায়ীদের। কিন্তু ইশতেহার কার? আমার। আমি কে? আমি ভারত বিদ্বেষী, আমি ভারত বিরোধী। আমি ক্রিকেট খেলতে যাব না, কিন্তু আমার বই ছাপায় নিয়ে আসবো। কি বলেন? আমি কাঁচামরিচ কিনে নিয়ে আসবো, কিন্তু ক্রিকেট খেলবো না। আমি পেঁয়াজের ট্রাক দ্বারা থাকবে, আমার পেঁয়াজের দাম বাড়ায় দিয়া ওর পেঁয়াজ নিয়ে আসবো, তখন বিরোধী হই না আমরা। ইশতেহারটাকে বলতে হবে, বাংলা আনতে হবে। এই ইশতেহার শব্দটা একটা মানে ভুল বুঝে, এটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনাটা বাংলাদেশের জনগণের জন্য না, এটা ব্যবসায়ীদের জন্য, ঠিকাদারদের জন্য। যখনই বলা হয় আমরা ঢাকা শহরে অল্প দামে উচ্চ ভবন নির্মাণ করার জন্য ঋণ দিব, সঙ্গে সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আমার ফান্ডে টাকা দেয়। কেন ফান্ডে টাকা দেয়? যে রিয়েল এস্টেট বিজনেস বুম হবে, ফলে আমি পার্টি ফান্ড নেবো। আমি আব্বাকে বলবো যে আমরা আগামীতে ঢাকা শহরে 20টা হাসপাতাল বানাবো, আমার কিন্তু ইবনে সিনার ডাক্তার সাহেবরা খুশি হয়ে যাবেন। কারণ 20টা হাসপাতাল করলে কত সরঞ্জাম লাগবে, কত কিছু ওষুধ লাগবে, কত মেডিকেল ইকুইপমেন্ট লাগবে। তা আমি এখানে যেটা আজকে পড়ে শোনালাম না, তো এখানে আমি কয়েকটা জিনিস বলতে চাই। আমি একটা নৈতিকতা, আমি চাই এমন একটা ইশতেহার তৈরি হোক, যেটা প্রস্তাবনা করেছি, সেটা হচ্ছে ন্যায়, নৈতিকতা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, সার্বভৌমত্ব ও টেকসই সমৃদ্ধি। এই কয়টা জিনিস এনশিওর করার জন্য আমি একটা কর্মসূচি দিয়েছি। সেখানে আমি বলেছি আমাদের রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইমান, নৈতিকতা ও জবাবদিহিতার উপর। গণতন্ত্র, সংবিধান, জনগণের অংশগ্রহণের ভিত্তিতে ন্যায়, মর্যাদা ও সকল নাগরিকের সমান অধিকারের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও
ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শে। এইটা হবে আমাদের ইশতেহারের মূলনীতি। আমরা পরিষ্কার বলেছি আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিকভাবে উৎপাদনশীল, নৈতিকভাবে সুদৃঢ় ও আত্মপর্যায়শীল বাংলাদেশ গড়ে তোলা। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এই ভিত্তিতে আমি এখানে দশটি সুস্পষ্ট নির্দেশনা 10টি সেক্টরের জন্য দিয়েছি। এটা যাদের কাছে আছে দেখবেন, আমি বলছি। তবে এইটা আমি অনেক আগেই আমার দলের প্রধানের কাছে দিয়েছি, আরো প্রায় 25 দিন আগে। আমি জানি না হক ভাই এখানে আছেন, এটা কোনো শব্দরব্দ স্থান পাবে কিনা আমি জানি না, তবে আশা করি হয়তো না পাওয়ার মতো কোনো সুযোগ না, ইনশাল্লাহ থাকবে। তবে ইশতেহার আমাদের জনগণের জন্য প্রয়োজন নাই। জনগণ ইশতেহার জানার দরকার নাই। জনগণ জানতে চায় যাকে নমিনেশন দিয়েছেন সেই লোকটি ভালো কিনা, সেই লোকটি তার এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে কিনা, সে মানুষকে তার প্রাপ্যতা, তার যে ডিমান্ড সেটা ফুলফিল করবে কিনা।